নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সাতত্য ফাউন্ডেশন ও শিলচরে শ্রী আধি টিবিএসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা জ্ঞান উৎসব 2024। রবিবার সকাল 10টা থেকে সাতত্য ফাউন্ডেশন এবং শ্রী আধি টিবিএসের যৌথ উদ্যোগে রবিবার শিলচরের ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হলো জেলা স্তরের মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতা জ্ঞান উৎসব 2024। এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রায় 2500 শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা এই অঞ্চলের অন্যতম বৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত। এদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে এক আলোচনা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এই অঞ্চলে বিশিষ্ট ব্যক্তিত্বরা, যার মধ্যে মুখ্য অতিথি হলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার গুণসিন্ধুজি মহারাজ, শ্রী আধি টিবিএসের স্বত্বাধিকারী সিদ্ধার্থ শেখর দত্ত, ডিএসএর সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এবং নবারুণ সাংস্কৃতিক সংস্থার বিশিষ্ট নাট্যকার মণি ভট্টাচার্য, রুদ্রনারায়ণ গুপ্ত, ডাক্তার শর্মিষ্ঠা ভট্টাচার্য প্রমুখেরা। সভার সূচনা হয় মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং আয়োজকদের দ্বারা উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে গলায় উত্তরীয় ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। পরে শিশুদের দ্বারা পরিবেশিত উদ্বোধনী নৃত্যানুষ্ঠানটি পুরো অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে। ডিএসসি সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বক্তব্য আয়োজকদের তরুণ প্রতিভার মধ্যে শিল্প সংস্কৃতির প্রচারের প্রচেষ্টার জন্য ভূয়সী প্রশংসা করেন। মুখ্য অতিথি ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার গুণসিন্ধু মহারাজ বলেন, এইরকম সৃজনশীল অঙ্কন প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে এই অঞ্চলে চিত্রশিল্পীদের উৎস প্রদান করবে নিশ্চয়ই। তিনি পিতামাতা ও শিক্ষকদের সম্মান সহ নিজের মাতৃভূমি ও ভাষাকে সম্মান ও মর্যাদা দেওয়ার বিষয়ে আলোকপাত করেন। রুদ্রনারায়ণ গুপ্ত বলেন, সামাজিক পরিবর্তনের মধ্যে চিত্রশিল্প এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চিত্রশিল্পীদের এই পৃথিবীতে গুরুত্ব অপরিসীম। এই প্রতিযোগিতায় কোনো নিবন্ধন ফি বা নির্দিষ্ট থিম ছিল না, যা প্রতিযোগীদের সৃজনশীল স্বাধীনতা প্রদান করেছে। ফাউন্ডেশনের সদস্যরা চিত্রাঙ্কনের উপকরণ সরবরাহ করেছিলেন। বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র ও সার্টিফিকেট সহ প্রদান করা হয়। সাতাত্য ফাউন্ডেশনের পরিচালক সৌমেন নাথ, সাংস্কৃতিক সম্পাদক কল্পতরু দাস, সভাপতি সৌরভী নাথ এবং সদস্য রাজদীপ দেবরায় সহ গোটা দলের অবদান ছিল অনবদ্য। জ্ঞান উৎসব 2024 অন্তর্ভুক্তি ও সৃজনশীলতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে, যা অঞ্চলের তরুণ প্রতিভাদের প্রতিপালন এবং সাংস্কৃতিক সম্প্রীতি বৃদ্ধিতে ফাউন্ডেশনের অঙ্গীকারকে প্রতিফলিত করে। অঙ্কন প্রতিযোগিতায় যোগদান করা ছাত্ররা এবং অভিভাবকরা সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। একটা সুন্দর মুহূর্ত আজকের এই পরিবেশে আমাদের জেলা ক্রীড়া সংস্থার ময়দানকে বেছে নেওয়ার জন্য আমি সাতিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যা ওনারা এখানে এসেছেন এবং সহযোগিতা করছেন সাতিয়া ফাউন্ডেশনকে। আমার বিশ্বাস আজকে ওনারা যে একটা রেকর্ড সৃষ্টি করার জন্য যে প্রতিযোগিতার আয়োজন করেছেন, সেই প্রতিযোগিতা সাফল্য লাভ করুক। আশা করি সাফল্যতা পাবে, এটাই আমার বিশ্বাস এবং আমার শুভেচ্ছা ও সহযোগিতা সর্বাবস্থায় বজায় থাকবে। সাতিয়া ফাউন্ডেশনের যে চিন্তাধারা তা আগামী প্রজন্মদেরকে উৎসাহিত করবে বলে আমি মনে করি এবং প্রায়ই আজকাল অঙ্কন প্রতিযোগিতা হয়ে থাকে এবং বাচ্চারা তাদের উৎসাহ পায় এবং অভিভাবকরাও বাচ্চাদের সাথে এইভাবে যে ওনারা সময় দেন এবং তাদের বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই আগামী দিনে কাছাড় সেরা, বরাক সেরা, আসাম সেরা হয়ে এখান থেকে ওরা প্রমিত করছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি দেখে অভিভূত হয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত এবং এই প্রতিষ্ঠানকে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন, যে সমস্ত প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, তাদের সে ভগবানের আশীর্বাদ স্পষ্টতায় বসে হোক এই প্রার্থনা। মঞ্চপুরী ভূমিষ্ঠ গুণীজন তাদেরকে জানাই আমার প্রতি শুভেচ্ছা। উপস্থিত মা, ভাই, বোনেরা, পোষা প্রচার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ছাত্র জীবন
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় প্রধান কাজ প্রথম এবং প্রধান কাজ শিক্ষা অর্জন, সুন্দর এবং সুষ্ঠু শিক্ষা অর্জন। শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমাদের শাস্ত্রের নিয়ম সনাতন ধর্ম। পৃথিবীতে যে ধর্ম সব ধর্মমতকে গ্রাস করে নিয়েছে সেটা হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মে বারবার বলা হয়েছে, অনুশাসনে বলা হয়েছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে দেবতার মতো শ্রদ্ধা করবে, পিতাকে দেবতার মতো জ্ঞান করবে, আচার্য বা গুরুকে অর্থাৎ শিক্ষক শিক্ষয়িত্রী যারা তাদেরকে দেবতার মতো ভক্তি করবে,